হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই মজার আর সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই অল্প মশলায় আমি এখানে গরুর নেহারি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে হেল্পফুল হবে। তো এখানে আমি 2 থেকে আড়াই কেজির মতন ওজন হবে গরুর পায়া নিয়েছি। আমি এখানে হাড়ের সাথে মাংস লাগানো কিছু হাড় নিয়েছি, এতে করে নেহারিটা খেতে আমার কাছে চমৎকার লাগে। তো চলে যাচ্ছি মূল রান্নায়। সেজন্য বড় একটি হাঁড়িতে আমি পায়াগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা একটু কমই ব্যবহার করব, কারণ হাড় থেকে যথেষ্ট পরিমাণ তেল উঠবে। তো দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু মোটা করেই কেটেছি। দিয়েছি 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ, আর 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো। লবণটা দিয়েছি স্বাদ মতন। আর এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি 4টি তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 8-10টি এলাচ নিয়েছি, কাবাব চিনি নিয়েছি, লবঙ্গ আর স্টার এনিস। কাবাব চিনিটা দেখতে কিন্তু একটু সুচালো ধরনের হয়ে থাকে, নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। আর নিয়েছি একটা জয়ত্রী। তো এখন সবগুলো গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। এখন জাস্ট হালকা একটু মিক্স করে চুলাতে একটু কষানোর জন্য বসিয়ে দেব ঢাকনাটা ঢেকে। জাস্ট 5 থেকে 7 মিনিট আমি একটু হালকা কষিয়েছি। হাড় থেকে যখন একটু পানি ছাড়া শুরু হয়ে গিয়েছে, সে পর্যায়ে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানিটা চাইলে একবারও দিতে পারেন, আমি এখানে দুবারে পানিটা ব্যবহার করেছি, যতক্ষণ পর্যন্ত হাড়টা পরিপূর্ণভাবে সেদ্ধ না হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা ঢেকে এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করেছি। তো এরই মাঝে আমি একটু নেড়ে দিয়েছি। সময় নিয়ে যত বেশিক্ষণ রান্না করা যাবে নেহারিটা খেতে তত বেশি টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ তেল উঠে এসেছে, অর্থাৎ হাড় থেকে মাংসগুলো একটু আলাদা আলাদা হয়ে গিয়েছে। নেহারির টেস্ট কিন্তু এখানেই চলে আসে। আর এভাবে রান্না করলে আমার পরিবারের সবাই অনেক মজা করে আমরা খাই। তো যাই হোক, এভাবে যখন সেদ্ধ পর্যায় হয়ে যাবে, তখন এখানে আমি দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি, 8 থেকে 10 টুকরো হবে। তো কাঁচামরিচটা দিয়ে আমি এটাকে জাল করতে রাখবো। এর ফাঁকে আমি একটি কর্নফ্লাওয়ার মিশ্রণ তৈরি করে নেব। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য একটু পানি নিয়েছি, ঠান্ডা পানি। এখন এটাকে ভালো করে মিক্স করে নেহারির মধ্যে ঢেলে দেব, ঝোলটাকে একটু গ্রেভি করার জন্য। এই কাজটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন। তো জাস্ট হালকা একটু মিক্স করে নিচ্ছি নেহারির যে ঝোলটা আছে সেটা হালকা একটু ঘন করার জন্য, এতে করে খেতে চমৎকার লাগে। ঝোলটা যখন কমে একদম ঘন পর্যায়ে চলে আসবে, সে পর্যায়ে এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচের মতন ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া। আবার এটাকে একটা সাইডে জাল করতে রেখে চলে যাব এর ফোড়নে। তো এখানে নিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর নিয়েছি 3 থেকে 4 টুকরো শুকনা মরিচ, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচের মতন রসুন কুচি। এখন এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যখন একটু নরম হয়ে আসবে, তখন এখানে দিয়েছি হাফ টিস্পুন আস্ত জিরে। আস্ত জিরে আর পেঁয়াজ রসুনটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি ঢেলে দেব নেহারির মধ্যে। এই ফোড়নটা দেওয়ার ফলে নেহারির টেস্ট 1000 গুণ বেড়ে যায়। এখন খুব ভালো করে নেহারির সাথে মিক্স করে নিচ্ছি। উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দেব, এটা অপশনাল, চাইলে আপনার পরেও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি মিনিট 5 একটু ঢেকে রেখেছিলাম চুলার আঁচটা বন্ধ করে। আর সব শেষে তৈরি হয়ে গিয়েছে ভীষণ 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 মজার গরুর নেহারি। সাদা রুটি, চালের রুটি, তন্দুল কিংবা নান সব কিছু দিয়ে খেতে কিন্তু অসাধারণ একটি টেস্ট আসে। সকালের নাস্তায়, বিকেলের নাস্তায় আপনারা পেট ভরে খেতে পারবেন।
নেহারিটি যদি আমার রেসিপিটি ফলো করে আপনারা কেউ রান্না করে থাকেন আর আপনাদের কাছে টেস্টটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশনটি সবার আগে চলে যাবে আপনার কাছে। তো এটাকে আমি একটু সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এর উপর একটু আদা কুচি, একটু শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটু লেবু দিয়ে গরম গরম পরিবেশন করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন পরিবেশন করতে পারেন আর টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।